জাতীয় নির্বাচন যতই কাছে আসছে ততই বাড়ছে উত্তেজনা আর আলোচনার ঝড়। কিন্তু এই কোলাহলের আড়ালে ক্রমেই জোরালো হয়ে উঠছে একটাই প্রশ্ন, ভোটের মাঠে নারীরা কতটা নিরাপদ? শান্তিপূর্ণ নির্বাচন শেষে নির্বাচিত সরকারের কাছে তারা চান নিরাপদ শিক্ষা পরিবেশ, অধিকার, সম্মান ও কর্মস্থলে আসা যাওয়ার নিশ্চয়তা। শাকিল চৌধুরী তথ্য ও ছবিতে তৈরি প্রতিবেদন। জানাবো হবিগঞ্জের নারীদের নির্বাচনী ভাবনা। হবিগঞ্জে এবার ভোট নিয়ে জেলার নতুন নারী ভোটারদের আগ্রহ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে তারা উদ্গ্রীব হয়ে আছেন। তবে সেই সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে তাদের রয়েছে নানা শঙ্কা। এমন একটা ব্যবস্থা রাখা উচিত যাতে মানুষ সেফ ফিল করে, নারীরা সেফ ফিল করে যে আমি ওইখানে গেলে নিরাপদে আসলে ভোট দিতে পারবো আমার যাকে ইচ্ছা। আমি এই বছর নতুন ভোট দেব। আমি এমন একজন লোককে ভোট দিতে চাই যিনি নারীদের শিক্ষার উন্নয়নের কাজ করবে। আমি একজন ছাত্রী এবং আমি একজন নতুন ভোটার। আমি চাই আমাদের দেশে এমন একজন সরকার আসুক যে আমাদের দেশে উন্নয়নে কাজ করবে এবং শিক্ষা ক্ষেত্রে নতুন অগ্রগতি গড়ে তুলবে। যে সরকার আসবেন তিনি আমাদের শিক্ষার্থীদের বিষয়ে ভাববেন, কারণ দেশ উন্নত হওয়ার পেছনে শিক্ষা অনেক বড় অবদান রাখবে। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। আগামী সরকারের কাছে তাদের প্রত্যাশাও অনেক, বিশেষ করে শিক্ষার পরিবেশ সৃষ্টি, নারীদের নিরাপত্তার নিশ্চয়তা তাদের প্রধান দাবি। ভোটার হিসাবে এমন একজন মানুষ ক্যাম্পাস হিসেবে যায় যিনি নিরাপত্তা বজায় রাখবে এবং আমাদের নারীদের বেশি প্রাধান্য দেওয়া হবে এবং নারীদের নিরাপত্তা থাকবে এবং আমাদের কলেজে অনেক উন্নত হবে। যে নারীরা সর্বক্ষেত্রে পিছিয়ে আছে সেক্ষেত্রে যদি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে ওরা অনেক দূর এগিয়ে যাবে। আর পুরুষের পাশাপাশি নারীরাও একটা কর্মসংস্থানের সুযোগ পাবে। এক্ষেত্রে আমাদের দেশটা আরও উন্নতির শিখরে পৌঁছাবে। কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন জেলার কয়েকজন কর্মজীবী নারী। সেই সাথে চেয়েছেন সামাজিক নিরাপত্তা। পাশাপাশি তাদের দাবি বৈষম্যের জায়গা থেকে নয়, অধিকার ও মর্যাদার জায়গা থেকে দেখা হোক নারীর অবস্থান। শিক্ষাক্ষেত্রে মান উন্নয়নে যথেষ্ট পদক্ষেপ রাখবেন, ভূমিকা পালন করবেন এবং এইচএসসি পাস করার পর আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে অনেক শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান ভবিষ্যতের নিশ্চয়তার জন্য। তারা যাতে দেশমুখী হতে পারে এমন উদ্যোগ নিয়ে তাদেরকে দেশমুখী করবেন এবং আমি একজন নারী হিসাবে চাই অবশ্যই নারীর অধিকারটুকু একটু ভালো করে দেখেন, সুযোগ সুবিধা দিবেন নারীদেরকে। যে সরকার আসবে আমাদেরকে নিরাপদ সমাজ ব্যবস্থা করে দিবেন এবং সুষ্ঠু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, আর যেন আমরা রাস্তায় চলাচলের ক্ষেত্রে নিজেকে নিরাপদ মনে করে চলতে পারি। হবিগঞ্জে নারী ভোটারদের প্রত্যাশা আগামী নির্বাচনে যারাই সরকার গঠন করুক না কেন, প্রতিনিধিরা যেন সমাজে নারী পুরুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে কাজের ক্ষেত্রে সমান সুযোগ তৈরি করেন, সেই সাথে শিক্ষা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেন। মনিরা কাজুরি, ৭১।